আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আশা করি সকলেই ভালো আছেন। হজরত সাদ সালিম রাজিয়াল্লাহ তাআলা আনহু এর একটি ঘটনা। হজরত সাদ সালিম আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন। তিনি অত্যন্ত গরিব সাহাবী ছিলেন। গায়ের রং ছিল খুবই কালো এবং মুখের মধ্যে ছিল বসন্তের দাগ। একদিন সাদ রাজিয়াল্লাহ তাআলা আনহু রাসূলে পাকের দরবারে কাঁদতেছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কান্না করার কারণ জিজ্ঞাসা করলেন। জবাবে সাদ রাজিয়াল্লাহ তাআলা আনহু বলতে শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছি 8টি মাস হলো। এই 8 মাস আমি মদিনার অলিতে গলিতে কত জায়গায় ঘুরলাম বিয়ের জন্য, কিন্তু আমি দেখতে অসুন্দর বলে কেউ আমাকে মেয়ে দেয় না। আমি আপনার সকল সুন্নত পালন করতে পারলেও আপনার একটি সুন্নত বিয়ে, যা আমি পালন করতে পারিনি। তাই আমি ভয়ে কান্না করছি, যদি এই সুন্নত না মানার জন্য আল্লাহ আমাকে জান্নাত হতে বঞ্চিত করেন। জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদকে বললেন, এই মদিনার সবচেয়ে ধনী লোক আমর ইবনে ওয়াবের মেয়ে, মদিনার সবচেয়ে সুন্দরী মেয়ের সাথে আমি রাসূল তোমার বিয়ে দিয়ে দিলাম। এখন তুমি আমর ইবনে ওয়াবের বাড়িতে যাও এবং তাকে গিয়ে বলো আমি তার মেয়ের সাথে তোমার বিয়ে দিয়ে দিয়েছি। অতএব সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমর ইবনে ওয়াবের বাড়িতে গেলেন এবং আমর ইবনে ওয়াবকে সবকিছু খুলে বললেন। অতএব সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এর কথা শুনে আমর ইবনে ওয়াব খুব রাগান্বিত হয়ে তার সাথে খারাপ আচরণ করে বাড়ি হতে বের করে দিলেন। এদিকে আমর ইবনে ওয়াবের মেয়ে ঘরে ভেতর থেকে সব শুনতে পেলেন। যখন আমর ইবনে ওয়াব ঘরে ঢুকলেন, তার মেয়ে তাকে জিজ্ঞাসা করলো, বাবা, তোমাকে এত বড় সাহস কে দিল যে রসুলের কথা অমান্য করলেন? আল্লাহ রসুল আমার জন্য যে ছেলেকে পছন্দ করেছেন আমি তাকে স্বামী হিসেবে মেনে নিলাম। মেয়ের কথা শুনে আমর ইবনে ওয়াব দৌড়ে রসুলের দরবারে গেলেন এবং রাসূলের কাছে গিয়ে মাপ চাইলেন। আমাদের দয়াল নবীজি তাকে মাফ করে দিলেন আর সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এর বিয়ের জন্য 600 দিরহাম মোহরানা ধার্য করলেন এবং বললেন, এখন তুমি তোমার স্ত্রীর কাছে যাও। কিন্তু সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এত গরিব ছিলেন, তার পক্ষে 600 দিরহাম জোগাড় করা সম্ভব ছিল না। তাই অন্যান্য সাহাবীরা মিলে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহায্য করলেন যাতে ওনার স্ত্রী মোহরানা আদায় করেও নতুন বইয়ের জন্য কিছু সাদাই করতে পারেন। ওদিকে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে চলে গেলেন কেনাকাটার জন্য। যখন নতুন বইয়ের জন্য কেনাকাটা করতে দোকানে ঢুকলেন, হঠাৎ শুনতে পেলেন মদিনার বাজারে কে যেন জিহাদের ডাক দিচ্ছে। জিহাদের ডাক শুনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন, আমি সাদ ফুলের বিছানা বাসর ঘরের নতুন স্ত্রীর কাছে যাব না, আমি রসুলের মহাব্বতে জিহাদে যাব, অতএব যুদ্ধই যাব। তাই তিনি বিয়ের টাকা খরচ করে যুদ্ধ বের হওয়ার জন্য সরঞ্জাম ক্রয় করে জিহাদে চলে গেলেন। এদিকে যুদ্ধ শুরু হয়ে গেছে। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একের পর এক কাফিরকে হত্যা করে জাহান্নামে পাঠাতে লাগলেন। যুদ্ধ করতে করতে এরকম হঠাৎ সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের পেয়ালা শরবত পান করে শহীদ হয়ে গেলেন। এদিকে যুদ্ধ শেষ হলো। দূর হতে দেখা যায় যে কার যেন লাশ পড়ে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবীরা কাছে গিয়ে দেখলেন এই যেন সাদের লাশ। মাথার লোহার টুপি ভেঙে মগজ বের হয়ে গেছে আর জিহ্বা বের হয়ে আছে। সাদের চেহারার দিকে তাকিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেঁদে দিলেন, আবার পরক্ষণে আকাশের দিকে তাকিয়ে হাসলেন এবং আবার আকাশ হতে মুখ ফিরিয়ে নিলেন। একজন যুবক সাহাবী আবু লুবাব রাসূলকে এর কারণ জিজ্ঞাসা করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার সাদ ফুলের বিছানায় বসর ঘরে যায়নি, আমার মহব্বতে শহীদ হয়ে গেল। তাই স্নেহের কারণে আমার চোখ হতে পানি ঝরে পড়ল আর আকাশের দিকে তাকিয়ে হাসলাম, কারণ হলো আল্লাহ আমার সাদকে খুব সুন্দর একটা মাকাম দান করেছেন। আর চোখ ফিরে
ছিনিয়ে নেওয়ার কারণ হলো আমার সাদ শহীদ হয়েছে, তাই আকাশের সব দরজা খুলে গিয়েছে। বেহেশত হতে অসংখ্য হুর দৌড়ে আসতেছে, যে কারণ আগে কে সাদকে নিবে। দৌড়ে দেওয়ার কারণে হুরদের সামনের পর্দা সরে যাচ্ছিল, যা দেখে আমি রসুল লজ্জায় চোখ ফিরে নিলাম। প্রিয় দর্শক, আল্লাহ যেন আমাদের সকলের ওনার মতো ঈমান নিয়ে পরকালে যাবার তৌফিক দান করেন। সকলে বলি আমিন।